হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ডাক্তার দেখাতে। তো ভাবলাম এখন থেকে শুরু করি তোমাদেরকে নিয়ে আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, যেখানে ডাক্তার দেখাতে এসেছি সেখানকার পরিবেশটা এত সুন্দর, চারিদিকটা এত সুন্দর যে কি বলবো, এসে পরে মনটা ভরে যাচ্ছে ভীষণভাবে। এদিকে অফিসের ব্যস্ততা, প্রত্যেকে তাড়াহুড়ো করে অফিসে যাচ্ছে। আর এই দিকে যেতে যেতে দেখো রাস্তার পাশে একটু মন্দিরের দেখা মিলে যাচ্ছে। রাম সীতার মন্দির, হনুমান আছে। তো এগুলোই ছোট ছোট জিনিস দেখতে পাচ্ছি। ছোট ছোট বলতে তো ছোট নয়, এরাই আমাদের কাছে বিরাট বড়। তো যাই হোক, ঈশ্বরের দেখা মিলে গেছে, তো তাদেরকে ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর এই দিকে দেখো রাস্তাগুলো কি সুন্দর দেখতে। আর ওই দিকে দেখো একটা হাতি, পুরো সবুজের সবুজ একটা হাতি। এই সবুজে হাতিটাকে তৈরি করা হয়েছে, ওর গায়ে পুরো গাছ বসানো হাতির গায়ে। আর তার দেখো দুটো ছোট ছোট বাচ্চাও রয়েছে। তো সেইগুলো দেখতে তো ভীষণই ভালো লাগছে। আর ভুতু তো আগে আগে ছুটছে, ভুতুর বাবাও রয়েছে। তো ওকে একটু দেখানো বারণ আছে বলে মিডিয়াতে ওকে বিশেষ দেখানো যায় না, দেখানোর নিয়ম নেই ওদের, অফিসের কারণ আছে। তো সেই কারণে ওকে তেমন একটাভাবে দেখাতে পারি না, আমি দেখাই না। বেশিরভাগ ভিডিওতেই দেখেছো ভুতু আমি থাকি, ওর বাবাকে আমি সামনাসামনি তেমনভাবে দেখাই না। তো যাই হোক, এখানে দেখো ডাক্তার দেখাতে এসে কাছেই পেয়ে গেছি একটা মা কালীর মন্দির। তো জানি না এটা কোথায় কি, অত বৃত্তান্ত আমি কিছু তেমন করে বলতে পারবো না মন্দির সম্পর্কে। কিন্তু যখন এসেই গেছি, মা কালীর দর্শন পেয়েই গেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু তো শেয়ার করি যে এখানে এসে কি দেখতে পেলাম না পেলাম। তো সেই কারণেই একটু একটু করে ভিডিও করছি, যে তোমাদের সঙ্গে শেয়ার করব। মা কালীকে দেখো, ওই যে ছোট্ট ছোট্ট 3টে মেয়ে আছে, ওরা এসছে, এখানেই থাকে হয়তো আশেপাশে। ওরা মা কালীকে প্রণাম করছে, পুজো করতে এসছে। ওদের মধ্যে ভক্তি দেখো, হাতে কোনো প্রসাদ নিয়ে এসছে, ফুল নিয়ে এসছে। তো নিজেদের মতো করে ওরা কিন্তু মা কালীকে পুজো করছে। তো সেটা দেখে খুবই ভালো লাগছে। আর এই মন্দিরের পাশেই রয়েছে একটি গঙ্গা, তো সেটিও দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। অনেক দিন পরে এত কিছু হাতের কাছে পেয়ে গেলাম। আসলে আমরা যেখানে থাকি সেখানে একদমই বেরোনো হয় না। তো যখন যখন দরকার হয় কোথাও বেরোই, তখনই যা আর কি পরে সামনে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো গঙ্গাটা, আর আমার হাত এত কাঁপছিল আমি বুঝতে পারিনি যে আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমার হাত ভীষণভাবে কাঁপছিল। তো যাই হোক, যাই হয়েছে নাই হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি। দেখো গঙ্গার পাড়টা এত সুন্দর, এত সুন্দর, মুগ্ধতার শেষ নেই। মনে হচ্ছে যেন এখানেই সারাদিন বসে কাটিয়ে দেবো, এতটা সুন্দর লাগছে। জল এতই কোলকোল করে বয়ে যাচ্ছে, এত আওয়াজ গঙ্গার। আর জেটিগুলো দেখো ছোট ছোট, এদিক থেকে ওদিক করছে, পারাপার করছে মালপত্র। তো সেগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে। তো ভুতুটা তো এদিক থেকে ওদিক সরতে চাইছে না। এইখানটায় দেখো আমি ভুতু দাঁড়িয়ে আছি, দেখছি। আর জল নেমে যাচ্ছে ওপর থেকে নিচের দিকে, কেননা এদিক ওদিককার জলগুলোও নেমে যায় গঙ্গাতে। গঙ্গা সামনে আছে মানেই মানুষ যা খুশি তাই করবার চেষ্টাটা করে। তো সেটা থেকে দূষণ তো হয়ই, সেটা বলার তো অপেক্ষা রাখে না। তো যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু প্রচুর ক্লান্ত হয়ে গেছি, শরীরটা আমার ভালো নেই অনেক দিন হলো। তো ডাক্তার এভাবে দেখানো চলতেই থাকে, মাঝে মাঝেই ডাক্তার দেখাই, মাঝে মাঝেই ওষুধ খাই, মাঝে মাঝেই বিরাট অসুস্থ হয়ে পড়ি। তবুও তোমাদের সঙ্গে এইভাবে ভিডিও শেয়ার করার চেষ্টা করি, যতদিন পারবো চেষ্টা করব এভাবে করেই। তোমরা একটু প্লিজ আমার সঙ্গ দিও, আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেলে খুবই ভালো লাগবে যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর তোমরা অনেকেই আমাকে সঙ্গ দিচ্ছ, সাপোর্ট করছো, আমার ভিডিওগুলো শেয়ার করছো, লাইক করছো, তাদের জন্য অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকছো, তাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞতা। তো এভাবে করেই আমার পাশে থেকে যেও, সাথে থেকে যেও, আমাকে উৎসাহ দিতে থেকো।
আর দেখো ভূতু এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। ভূতু বিরক্ত হয়ে যাচ্ছে, ও ভীষণই বিরক্ত হয়ে যায়, বাইরে বেরোতে চায় না একদমই। তো কী করব, ঘরে তো কেউ নেই যে যার কাছে ওকে রেখে আসবো, সেই কারণে ওকে নিয়েই আসতে হয় সঙ্গে করে, কিচ্ছু করার নেই। ও ভীষণই আজকে ক্লান্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। তো যাই হোক, এখন এদিকটাতে দেখো ওইদিকে শিব ঠাকুর শিবলিঙ্গ রাখা আছে, অনেকগুলো রাখা আছে। তো এই দিকে আমি একটু এগিয়ে যাচ্ছি, ভূতুকে বললাম চল একটু যাই ওই দিকটাতে, ঘাটটা একটু দেখে আসি। তো ভূতু যেতে চাইছে না একদমই। তো যাই হোক, ভূতু পেছন পেছন আসছে, আমি এগিয়ে যাচ্ছি। লোকজন এখান থেকে গঙ্গার জল তুলছে দেখো, আর একটা লোক বসে বসে গঙ্গা দেখছে। তো তারও বোধ করি আমারই মতন গঙ্গা দেখতে ভালো লাগে, বসে বসে দেখছে। এরকম একটা পরিবেশের সত্যিই ভালো লাগারই একটা বিষয়। এখানেও দেখো শিবলিঙ্গ রয়েছে, আর পাশে রয়েছে দেখো ঘাটের পাশে বড় বড় গাছ, এগুলো দেখতে আরোই বেশি ভালো লাগছে। দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে জলের ওপর দিয়ে, কতটা সুন্দর দেখাচ্ছে ঘাটটা। তো যাই হোক, ক্যামেরা যেহেতু আমাকেই ধরতে হয়, সেখানে আমাকে তোমরা বারবার করে দেখতে পাও না, দেখতে পাবেও না। তো আমি চারিদিকের জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, যখন বড় ইউটিউবার হয়ে যাব তখন ভাবছি একটা ক্যামেরাম্যান রাখবো, যে কিনা আমাকে ক্যামেরা করে দেবে। তো যাই হোক, এটা আর কি মজার কথা। যারা বড় ইউটিউবার তাদের একটা করে ক্যামেরাম্যান থাকে, তাদের ভিডিও করে দেয়। তো ইচ্ছে তো সবারই থাকে বড় হওয়ার, তো আমারও আছে। তো এই যে গঙ্গাটা দেখলাম আজকে, ভীষণ ভীষণ ভীষণই মুগ্ধতা ছড়ানো এই গঙ্গাতে। আশা করছি তোমাদেরও গঙ্গাটা দেখে ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে না লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো ভূতুটা আমাকে না বলেই চলে গেছে, পেছন ফিরে দেখছি ভূতু নেই। তো ভীষণ আতঙ্কে পড়ে গেছি, কোথায় গেল। তো তাকিয়ে দেখছি সে গিয়ে তার ওই দিকের ঘাটটাতে দাঁড়িয়ে আছে। তো আমি এবার ফিরে যাচ্ছি ওইদিকে। আমরা একটু সময় এখানে মা কালীর দর্শন করলাম, গঙ্গার ঘাটের দর্শন করলাম, মা গঙ্গাকে প্রণাম করলাম। তারপরে আমরা এখন আস্তে আস্তে এগিয়ে যাব হাসপাতালের দিকে। তো সেখানে ডাক্তার দেখাবো, ডাক্তার এখনও আসেনি। তো ডাক্তার দেখানোর জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আর তারপরে ডাক্তার দেখি কখন আমরা ফিরতে পারি। তো চারিদিকটা দেখতেই পাচ্ছ কি অসাধারণ, কি সুন্দর। আর এইদিকে দেখতে পাচ্ছ যে একটা পার্ক রয়েছে, পার্কটার ভেতরে ঢুকতে পারলাম না, তাই তোমাদেরকে তেমনভাবে দেখাতেও পারলাম না, বাইরে থেকে যতটা পারছি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছি, আমাদের অনেকটা জার্নি করে আসতে হয়েছে। দেখতে পাচ্ছ ভেতরে একটা ফোয়ারা থেকে জল পড়ছে, ওটাও খুব সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, এখানে ঢুকতে হয়তো দেয় না, এটা একটা দেখার জন্যই পার্ক, জানি না। তো ঢোকার চেষ্টাও করিনি, বাইরে থেকেই দেখছি আর ভিডিও তুললাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। কেমন লাগলো পার্কটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন আর বেশিক্ষণ আমরা বসতেও পারবো না, আমাদের ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে। আস্তে আস্তে আমাদেরকে উঠতে হবে ডাক্তার দেখানোর জন্য। এদিকে দেখো ভূতু বসে আছে, ওই যে সামনেই রয়েছে হাসপাতাল, তো ওখানে দেখাবো, দেখে টেখে তারপরে যাব। তো ঢুকে গেছি আপাতত আমরা হাসপাতালের মধ্যে। এখানে টিকিট করা হয়েছে, বইটা এন্ট্রি করা হয়েছে, আর আমরা এখন অপেক্ষা করছি এখানে। তো ডাক্তার এসে গেছে, দেখবে, বসে আছি। তো চারিদিকে দেখতেই পাচ্ছ অসুস্থ মানুষজনেরা ধীরে ধীরে, বয়স্ক সব ধরনের মানুষই আসছে এখানে। অপারেশনও হয় বড় বড়। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে মোটামুটি, আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা বাড়ির দিকে যাব। তো চারিদিকটা দেখে আমি যত দেখছি ততই মনটা ভরে যাচ্ছে, এত সুন্দর। বিশ্বাস করো, এখানে যদি একটু বিকেলের দিকে হাঁটা যায় বা সকালের দিকে হাঁটা যায়, কি যে মনটা ভালো হয়ে যাবে, সেটা তোমরা যদি এই জায়গাটাতে না আসো তাহলে তোমরা বুঝতে পারবে না, এতটাই সুন্দর জায়গাটা। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। আর জায়গাটা যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আমরা বাসে উঠে পড়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিই আমাদের।